বাড়ির যদি 6টা ছেলে মেয়ে হয় আমরা তাদের খবর রাখতে পারিনি, আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন? আপনি এইরকম ঘৃণ্য কথা বলছেন। আপনি আবার পীর সাহেব কোন লজ্জায় বলেন আপনি পীর সাহেব? আপনার মধ্যে মানবিকতা নেই। তোমার 5টা বাচ্চার একজন মারা গেলে তোমার কষ্ট হতো না? আজকের পরের বাচ্চা মারা গেছে বলে তুমি এই কথা বলছো। তার একটি মাত্র বাচ্চা, এবং তার মার কথা, এর আগে তার বাচ্চাগুলো মারা গেছে সব। ওই একটি বাচ্চা তার, অন্ধের যষ্টি তার, জানন্ত প্রাণ তার, সে মারা গেছে। আর তহসিল থেকে আজকের মৃত্যু নিয়ে আপনি এইরকম ঘৃণ্য কথা বলছেন। আপনি আবার পীর সাহেব কোন লজ্জায় বলেন আপনি পীর সাহেব? আপনার মধ্যে মানবিকতা নেই। মুখ্যমন্ত্রী আপনি তাদের বাড়ি যেতে পারলেন না, আলিফ আহমেদ যেতে পারলেন না। একটা এমএলএ গেল টাকা নিয়ে, তিনি কোন কারণে টাকা নিয়ে গেছে আমি বলতে পারবো, রাজনীতি কি অরাজনৈতিক ভাবে করতে গেছে সেটা বলতে পারবো না। তাহলে মুখ্যমন্ত্রী আপনি সেখানে মেতে আছেন, আর একজন তারা খেতে পাচ্ছে না। সেই কয়েকটা বাড়ি শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেছে। এদিকে তৃণমূলের লাঠি আল্লাহ গুন্ডারা, তোরাও মুসলমান, তোদের কিছু ক্ষতি হলে, কিছু হলে, ঘরে বিপদ হলে, ওই বাচ্চা শিশুটার কাকা মা কিন্তু ছুটে যাবে। ওই আলিফ আহমেদ ছুটে আসবে না, এখান থেকে রাজনৈতিক লিডারটা ছুটে যাবে না। এইটা সংখ্যালঘুরা কখন বুঝবে? যেদিন বুঝবে সেদিন পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে। সংখ্যালঘুদের হাতে ওই বোমা, বন্দুক, লাঠি দেখবেন না। সংখ্যালঘুদের হাতে দেখবেন কলম আর কোরআন আর খাতার বই আছে। আজকে একটা পিছিয়ে পড়া জায়গা, সেখানে শিক্ষা দীক্ষার কোন রকমের অস্তিত্ব নেই। অবাক লাগে, এই রাজ্যে বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো মুসলমানদের খুব ভালোবাসেন। আমি বাচ্চাটাকে কোনো ধর্মের সঙ্গে তুলনা করছি না, আপনার দলের লোকজন তো মেরেছে। এটা যদি বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ মারত, তাহলে তো আপনি বলতেন ওসব আমার ধর্ম পরে, আগে আমার মানবিকতা মানুষ। সুতরাং আমি সংখ্যালঘু তথা সংখ্যাগুরু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে শিক্ষক হিসাবে করজোড়ে অনুরোধ করছি, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এটা মেনে নেওয়া যায় না। দিনের পর দিন খুন, আর মুসলমানে খুন, মুসলমান মারছে, মুসলমানকে মারছে, মরছে। এটা কি মুসলমানরা বুঝতে পারবে না যে আমাদের কে করাচ্ছে? এটা সব ছেড়ে দিন, আপনারা নিজে ঘরে কাজকাম করুন, নিজের ছেলেদের শিক্ষা দীক্ষার মধ্যে নিয়ে আসুন। দেখবেন হাতে অস্ত্র ফস্ত্র থাকছে না, পেন খাতা কলম, তারা চাকরি বাকরি পরীক্ষার জন্য এখানে তো নেই, বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিচ্ছে। শান্তি ফিরে আসবে সারা পশ্চিমবঙ্গে। সমস্ত মুসলমানদের কাছে একজন শিক্ষক হিসাবে আমার এইটা করজোড়ে অনুরোধ। আরেকটা কথা দেখুন, সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলছি, এই যে 4 জন আদর শেখ, উমুক শেখ, এই কালু শেখ, এরা 4 জন যে অ্যারেস্ট হলো, এরা কিছুদিন পরে ওদের ছাড়া পাবে, সেটা আমি বলতে পারবো না, আইনের ব্যাপার। এবং এরা ছাড়া এই যে এখন জেলে আছে, তাহলে তাদের সংসারটা দেখছে কে? মমতা ব্যানার্জি কি পয়সা দিচ্ছে? না ওখানকার এমপি পয়সা দিচ্ছে? না ওই আলিফ আহমেদ পয়সা দিচ্ছে? তাদেরকে যে কোনো প্রকারে এদিক ওদিক করে খেতে হচ্ছে বেচারাদের। এইটা একজন শিক্ষক তথা সবার শেষে সংখ্যালঘু, প্রত্যেকের তো একটা নাম আছে, সেই নাম কামাল হোসেন অনুযায়ী আমি বলছি, এই সংখ্যালঘুদের কি চোখ কোনোদিন খুলবে না? আজকের একটা বাচ্চা মারা গেল, এটা তো বিজেপি মারেনি, এটা তো কংগ্রেস মারেনি, সিপিএম মারেনি, তাহলে বিজেপি থেকে এত ভয় কেন? সারা পশ্চিমবঙ্গে কোথাও বিজেপি একটা মাসুম বাচ্চা, নিরীহ বাচ্চাকে মারেনি, তাহলে বিজেপি দেখে এত ভয় কেন? আমি দেখুন বিজেপি কে সাপোর্ট করি না, সিপিএম কংগ্রেস সাপোর্ট করি না, একজন শিক্ষক হিসেবে পর্যালোচনা করছি। তাহলে সংখ্যালঘু তোমাদের কি কোনো দিনের জন্য দিব্য চক্ষু খুলবে না? আর তোমরা নামাজ পড়ো, রোজা করো, ইসলামে তথা কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছে, সূরা আল ইমরান পরিষ্কার করে বলে দিয়েছে, এই যে ফ্যাসাদ, মারামারি, রাহাজানি, এগুলো ঘোরতর অন্যায়, অপরাধ। জেনেও আপনি একটা মাসুম বাচ্চাকে আঘাত করলেন।